আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কি করব সারাদিন তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলায় চলে আসলাম, এই যে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে আর করলা ভাজি। তা আজকে আমি চলে যাব দেশে, মানে এটা আমার ভিডিও হয়েছে গতকালের ভিডিও, মানে রবিবার দিনের ভিডিও। তা আজকে ছাড়তেছি, গতকাল আমি ভিডিওটা ছাড়তে পারি নাই এই জন্য। তা আমি বাড়িতে যাব, তো আমি বাসায় যাওয়ার জন্য রান্না বান্না করে নিতেছি। আমি গাড়ি নিয়ে বাসায় যাব একবারে, তো এই জন্য আমি বাসায় রান্না বান্না কইরা মেয়ে ছেলের বাপের জন্য ওরাই খাইছি আর আমার জন্য নিলাম। তো বাড়িতে যখন যাব গাড়ি করে একসাথে, তো বাসায় যাই আবার রান্নাবান্না করব, এই জন্য আমি গ্রামের বাড়িতে যাইতেছি। তো আমি আজকে রান্নাবান্না এই জন্য করে নিলাম। তো টিফিন কারি করে নিয়ে যাব গাড়িতে, বাসার থেকে উঠবো আবার আমার দেশের বাড়ির ঘরের সামনে যেয়ে নামবো, এই জন্য আমি রান্নাবান্না করে নিলাম। তো এই যে আমি দেশি মুরগি আলু দিয়ে রান্না করতেছি। তো এখন রান্নাবান্না কইরা আমি এইখানে চুলায় তরকারি বসে, তারপরে আমি গাছ করে নিলাম। তো গাছ করে এখন গাড়ির জন্য অপেক্ষা করব। তো গাড়িওয়ালা এক জায়গায় টিপ নিয়ে গেছে, বলছে সে 10টা-11টার দিকে আসবে। তা আমি এইখানে এখন রান্না করতেছি, 7টা তখন বাজে। তো আমি রান্নাবান্না করে গোসল টোসল করে একদম রেডি হয়ে নিব, 10টা বাজে বলছে গাড়ি আসবে, কিন্তু তখন আর গাড়ি আসে নাই 10টা বাজে। সেই গাড়ি আমার আসছে বাসায় মানে 1:30টা বাজে ঢাকাতে। তো আমি 1:30টা বাজে তখন আমি রওনা দিছি গ্রামের বাড়ির জন্য। তো এখন আমি রান্না চুলায় আছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম কখন রওনা দিয়েছিলাম। তো এই যে করলা ভাজি একটু করে নিলাম, উস্তা ছিল অল্প, আর ঈদের দিনের গরুর মাংস ছিল, তো ওইগুলোও আছে। আর এই মাংস তরকারি আমি নিয়ে যাব দেশে, আর ছেলের বাপের জন্য ওরা রাইখা যাইব তরকারি। ভাত রান্না করে ফেলছি এই যে। তা আমার তরকারির কালার কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। তরকারি কিন্তু তরকারিটা এই যে জাল একটু বেশি পড়ে গেছিলো। তো এই যে আমি বাটিতে তরকারি ভাজি নিয়ে নিছি, আর এইখানে গরুর মাংসের তরকারি, গতকালের তরকারি একটু ছিল, আর এই যে ভাত আর এইলো তরকারি। আর এই যে আমি রওনা দিয়ে দিলাম, এটা 1:30টা বাজে। তখন এই যে এটা বীরপুর 12 নম্বরে আইসা গাড়ির হাওয়া ঢুকাইছিল, এই জন্য বইসাছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তার ভিডিও। এই যে ড্রাইভার, আমাদের পরিচিত ড্রাইভার। তো এই যে আমরা চলে যাচ্ছি, এটা 300 ফিট দিয়ে যাচ্ছি আমি। আমার এই এক ভাই কমেন্টে জানতে চেয়েছিলেন আমার বাড়ি দেশে, গ্রামের বাড়ি কোথায়। তো ভাইয়া আমার বাড়ি কুমিল্লায় আমার বাড়ি। তো আমি কুমিল্লায় যে বাড়িতে চলে আসলাম। তো এইটা হলো আজকে সোমবারের ভিডিও। আমার বাসায় কিছু মেহমান আসবে, তো আমি বাজার করে নিয়ে আসলাম এই যে। আর মুরগির জন্য আমার ছেলেকে পাঠাইছি দূরে বাজারে, আর এইখানে দাঁড়ের থেকে আমি নিয়ে আসলাম, এটা আমার রান্নাঘরে। তো আমার বাড়ি গ্রামের বাড়িটা গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের ঘর, আমার দেওরদের ঘর, সব কিছু শেয়ার করব। আর এই যে আমি বাজার নিয়ে আসলাম, আমার বাসায় আজকে মেহমান আসবে। তো কিছু হালকা পাতলা সেমাই আনলাম, চিনি, মুড়ি, পাতাকপি, করলা, মাছ নিয়ে আসলাম একদম তাজা। তা সাবান, হুইল পাউডার, ডিম, এগুলা সব কিছু নিয়ে আসলাম। এই যে সিলভার মাছ, দেখেন কত তাজা মাছ, মাছটা একদমই লাফাইতেছে। মাছটা 300 টাকাতে আনছি। আর এই যে আমার বাসার মেহমান, তো ওদেরকে ক্যামেরার সামনে আনা যায় না, মহিলা মানুষও আসছে। তো এই যে আমি এদের জন্য রান্না করছি পোলাও, আর রান্না করলাম সাদা ভাত। কী রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু মেহমানের লোকজনের মুখ দেখা যায় না,
হেরা ভিডিওর সামনে আসে না। এখানে টমেটো দিয়ে মাছ বোনা, আর এখানে ডিম এই যে পোলাওর জন্য, আর আমি এই যে করলা ভাজি করছি, আর এখানে পোলাও, আর হলো দেশি মুরগি এই যে নিয়ে আসলাম। তো আজকে আপনাদের সাথে আজকের মিলে ভিডিওটা শেয়ার করলাম। আর এই যে সেমাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।